সেটা হচ্ছে যে একটা খসড়া তৈরি করা হয়েছে, সেই খসড়াটা দেওয়া হয়েছে অন্যান্য কমিটি, যারা অ্যাপ্রুভ যদি করে তারপরে তারা ক্লাবগুলোকে অ্যাপ্রোচ করবে। এবার ক্লাবটির উপরে নির্ভর করছে যে তারা আইএসএল খেলবে কি খেলবে না। তো আপনার কি মনে হয় এই খসড়া তৈরি, এই ফেডারেশন থেকে পাস, তারপরে ক্লাবগুলোকে প্রপোজাল, এগুলো কি সম্ভব? দেখুন, আপনি বললেন খসড়া তৈরি করেছে, খসড়া তৈরি করে সেই খসড়া নিজেদের মধ্যে আলোচনা করবে, তারপরে ক্লাবগুলিকে দেবে। তা আমাদের কাছে তো কোনো খসড়া আসেনি, সেই নিয়ে তা নিয়ে আমাদের কোনো বক্তব্য রাখার জায়গা নেই। আর এদের আদৌ খসড়া তৈরি করার আছে কিনা আমি জানি না। আমি যতদূর জানি ক্লাবেদের সঙ্গে বসে আলোচনা করার ব্যাপার আছে। তো খসড়া আগে থেকে তৈরি করে পাঠিয়ে দিলে তারপরে তার কতটা গ্রাহ্য হবে আমার জানা নেই। তবে কোনো খসড়া না পেলে আমরা এর বক্তব্য এখন রাখতে পারি না। আমরা তো করতে চাইছি, আমাদেরকে দিয়ে দেওয়া হোক। আমরা তো টাকারও অফার দিয়েছি, 10 কোটি টাকা দেবো, আমাদেরকে দেওয়া হোক আইএসএল। আরে ভাই, ওরা তারিখ বলুক না যে আজীবন দেবো না, 15 বছর দেবো, 20 বছর দেবো। আমি 1 বছরের জন্য ডেফিনেটলি আমরা নেবো না। ওরা বলুক, ওদের প্রপোজাল দিক না, অন দ্যাট বেসিস। আর ইস্ট বেঙ্গল বলে দিয়েছে যে আমরা লিগ আয়োজন করতে আসিনি, আমরা লিগ খেলতে এসেছি। বাকিরা কি বলছে না বলছে জানি না, যেদিন ফেডারেশন অপারক হবে সেদিনকেই আমরা লিগ নিয়ে ভাববো। আপনারা কি মনে করেন? ওরা ঠিকই বলেছে, ওদের খেলার দিকেই মন দেওয়া উচিত। কেন 9, 10, 11-এর মধ্যে এত বছর থেকেছে, তো ওপর দিকে উঠতে গেলে খেলার দিকেই মন দিতে হবে। তো সেটা ওরা ঠিকই বলেছে। কাকে নিয়ে? আরে আপনি ডেমোক্রেসি জানেন? যে মেজরের ভোট পায় সেই মুখ্যমন্ত্রী হয়, সেই প্রধানমন্ত্রী হয়। তো সেই জন্য কি একজন বাদ গেল, দুজন বাদ গেল, তাতে কি যায় আসে? ভারতবর্ষের এখন যে ফুটবলের যে স্তরে পৌঁছে গেছে, সেখানে সবাই সমানই টাকা লাগায়, সবাই সমান জায়গায়, তাদের সঙ্গে সবার সঙ্গে লড়াই করতে হবে। আমি 100 বছরের ক্লাব বলে আমি যদি ঘরে বসে থাকি, আমি সেই জায়গাটা পাবো না। তো যাই হোক, আমি ইস্ট বেঙ্গলকেও সম্মান করি, তারা তাদের ভূমিকা পালন করছে, তারা তাদের বক্তব্য রাখছে, তাদের নিশ্চয়ই চিন্তা ভাবনার মধ্যে নিশ্চয়ই কিছু আছে সঠিক, তারা তাদের মতো করছে, আমরা আমাদের মতো করছি। তাদের সবাইকে আমরা ছোট করতে যাবো কেন? এইটা কতটা জাস্টিফাইড যে দুটো ভেন্যু করে সেখানে? দেখুন, আমি কোনো খসড়া পাইনি, সেগুলো কোনো খসড়া নিয়ে আমরা কোনো বক্তব্য রাখবো না। রাজি নয়, যাবে না, যা করবে একবারে করবে।